হাতে কি? শুনে কাজ নেই, চোখ বন্ধ করে হা করো। করলাম। খুলো না, খুলো না কিন্তু। দুষ্টু কোথাকার। আমি দুষ্ট? হ্যাঁ তুমি দুষ্টু। দেখাচ্ছি। আহা, করো কি, করো কি? ছাড়ো, ছাড়ো না। না, এত সহজে ছাড়ছি না। আহা, কেউ দেখে ফেলবে তো। এখানে এখানে দেখবে শুধু আকাশ আর ওই যে উড়ন্ত পাখি। কি হলো? হঠাৎ হাসি মুখে কালো মেঘ ভর করলো কেন? দুদিন পর তুমিও তুরন্ত পাখির মতো নড়ে চলে যাবে জাপান। না না, তোমাকে ছেড়ে আমি একলা থাকতে পারবো না। শিরি, অবুঝো না শিরি। আর একটি বছর পর তোমার কাজের ইঞ্জিনিয়ার হবে, তাতে তোমারই গর্ব। গর্বের প্রয়োজন নেই, আল্লাহ আমাদের যা দিয়েছে তাতে সারা জীবন বসে খেতে পারবো। আর দেবো না, দেবো না। কেন? কেন দেবে না? এই জন্যই যে বিদেশ যারা যায় তারা বিদেশি মেয়ে বিয়ে করে আনে। এই ভয়? যদি তোমাকে বিয়ে করে রেখে যায়? তুমি তা করবে না। যদি করি? বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবে? মাথা ছুঁয়ে বলো আমাকে বিয়ে করে তারপর বিদেশ যাবে। ঠিক আছে, কথা দিলাম তোমাকে বিয়ে না করে বিদেশ যাব না, যাব না, যাব না। কাজল, কাজল কি কইলা? কাজল্লা যা কইছো আর কইবা না। ওর বাপে দুই কলম লেহাপড়া জানে বললা আমার ভাই হইয়া ভাইয়ের পরিচয় পর্যন্ত দেয় না। হাতে ঘাটে আমি অপমান হই। এই জবাব দেওয়ানের লেগা আমি আমার মামুনির লেহাপড়া শিখাইতেছি। আমিও আমাকে গ্রামের উকিলের মাইয়ার মতো সিঁড়িরে লন্ডন থেকে উকালতি পাস করাই আনবো। আপনারা কথা দিচ্ছেন, রাগ করবেন না। আপনি কি চান না কাজলের বাপ আপনার মতন হাটে ঘাটে অপমান হোক? 100 বার চাই। প্রয়োজনে যত টাকা লাগে ঢালুম। টাকা ঢালুন লাগবো না, যা কই মন দিয়া শুনেন। তাতে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আরে ডাক্তারি কি কইতে চাও পরিষ্কার করে কও। কাজল যদি সিঁড়িরে বিয়া করে তাই কাজলের বাপে আর হাটে ঘাটে কইতে পারবো না আপনি মূর্খ। তখন লোকেরাই তারে শরম দিব, কইব আপনি কেমন শিক্ষিত যে মূর্খের মাইয়ারে পোলার বউ করে গড়ে তুললেন। কি কইব না? এরই কয় স্ত্রী বুদ্ধি। তাইলে কালী ঘটক পাঠান। আরে কি মন কথা কও? বাইয়ের কাছে বাই পুলা চাইব, তার আবার ঘটক লাগবো কেন? কাইল আমি নিজেই যাবো। ছি 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 শরীফ, আমি ভাবতেও পারিনি তোর এতটা অধঃপতন হয়েছে। কি করে ভাবলি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? কিন্তু ভাইজান আমার অপরাধটা কি? চুপ কর। মানুষ লোভী হলেও এতটা নিচে নেমে যেতে পারে ভাবতেও পারেনি। মূর্খ হলে যে এতটা গর্ধব হয় তোকে না দেখলে তা বুঝতে পারতাম না। তুই তুই চৌধুরী বংশের কলঙ্ক। আজ থেকে আর কখনো তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না। যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, যা। শোন, মিষ্টির পাতিলটা নিয়ে যা, যা। আরে অপদার্থ। আঙ্কেল
আঙ্কেল, ড্যাডি, এসবের মানে? ও এসেছিল ওর মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কি বললে? একজন মূর্খকে যা বলা প্রয়োজন তাই বলেছি। ছি ছি ড্যাডি, ভাই হয়ে ভাইকে মূর্খ বলতে তোমার লজ্জা করলো না? সে না তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, তবে সৎ ভাই। আর সেজন্যই বুঝি শৈশবে তাকে লেখাপড়া শিখতে বাধ্য করনি। কাজল, ড্যাডি, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। তুমি চাচাকে অপমান করে তুমি শুধু তাকেই অপমান করনি, তুমি নিজেও ছোট হয়েছ। কাজল, ড্যাডি, শিরিকে আমি ভালোবাসি, তাই সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে না করে আমিও বিদেশ যাব না। সরি, আই এম ভেরি সরি মাই সান। তুমি আমার শেষ সিদ্ধান্তটা জেনে নাও। আমি বেঁচে থাকতে শিরি কিছুতেই এ বাড়ির বউ হতে পারবে না, কিছুতেই না। ওই শিরির মা! কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? চিল্লাইতাছি কেন সাদে? আমার নাম যদি শরীফ চৌধুরী হয়ে থাকে তাইলে ওই রায়হান চৌধুরীর ভিটায় আমি ঘুঘু ছড়াইয়া ছাড়ব। মাথা গরম না কইরা কি হয়েছে কোন? ওইসে তোমার মাথা, তোমার জন্য, তোমার জন্য ওই কাজলের বাপ আমার অপমান করার সাহস পাইছে। সিঁড়ি কই? ওই সিঁড়ি কই? সিঁড়ি! এই যে তোরে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া আর ওই কাজুল্লার সাথে মেলামেশা বন্ধ। না না, জানো সিঁড়ি, ড্যাডি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে তোমাকে কিছুতেই পুত্রবধূ হিসেবে মেনে নিবে না। চলো আমরা পালিয়ে যাই। সিঁড়ি, সিঁড়ি, প্রেম স্বর্গীয়, প্রেম পবিত্র। পালিয়ে গিয়ে প্রেমের পবিত্রতাকে কলুষিত করতে পারবো না। তাছাড়া পালিয়ে বেড়ায় তারা যারা কাপুরুষ। তোমার কাজল কাপুরুষ নয় সিঁড়ি। তবে কি করব? যুদ্ধ, প্রেমের জন্য যুদ্ধ। সে যুদ্ধে হয় জয়ী হব, নয়তো হাসতে হাসতে জীবন দিব। তবে হ্যাঁ, মৃত্যুর পূর্বে এই পৃথিবীতে প্রেমের স্মৃতি রেখে যাব। এসো বাবা, আজ থেকে তোমরা উভয় স্বামী স্ত্রী। দোয়া করি তোমরা সুখে থাকো। ওয়ালাইকুম আসসালাম। খুদা হাফেজ। খুদা হাফিজ। আজকের মিলনে তোমার গর্ভে যদি আমার কোনো সন্তান আসে, সে সন্তান হবে তোমার আমার প্রেমের স্মৃতি। কথা দাও সিঁড়ি, বলো আমার সাথে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। কাজল, কাজল, এই দায়িত্ব যে মৃত্যুর চাইতে কঠিন পরীক্ষা। হ্যাঁ সিঁড়ি, হ্যাঁ, পরীক্ষা দিতে হলে যে কঠিন পরীক্ষাই দিতে হয়। কি পারবে না? পারবে না তোমার কাজের জন্য পরীক্ষা দিতে? পারবো। আমার কাজলের জন্য আমি সব পারবো।
যাও শিরি, কাল আবার দেখা হবে। আসি। খুদা হাফিজ। খুদা হাফেজ।